হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি স্কলারশিপ রিলেটেড আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে ডিসকাস করব, যেটা হচ্ছে ওবিসি ওয়ান টাইম স্কলারশিপ রিলেটেড নোটিফিকেশন একটা বেরিয়েছিল ওয়েলফেয়ার অফিস থেকে, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। তো এই নোটিশের যে লিঙ্কটি থাকবে, লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে পড়তে পারো। তো নোটিশটি অ্যাকচুয়ালি কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছিল, কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি আগে করতে পারিনি। আচ্ছা, যাই হোক, যদি যারা অলরেডি এটার জন্য অ্যাপ্লাই করে ফেলেছো, তোমাদের আর কিছু করতে লাগবে না। আর যারা এখন পর্যন্ত করোনি বা ইনফরমেশন পাওনি, তোমরা এখন একটু শর্ট টাইম আছে, টাইমটা কম আছে, কিন্তু ওই টাইমটা আমি নোটিফিকেশনে দেখিয়ে দেব। 30 আগস্ট পর্যন্ত টাইম আছে। এই টাইমের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপটা করে নিলে তারপরে তোমরা যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলি ওয়েলফেয়ার অফিস নিয়ে একদিন বা 2 দিন পরেও সাবমিট করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখো স্ক্রিনের মধ্যে নোটিশটি আছে। নোটিশটির মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর কর্তৃক প্রকাশিত পূর্ব বিজ্ঞপ্তিমূলে ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল ছাত্রছাত্রী কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যের ভিতরে অথবা রাজ্যের বাইরে 2023-24 সালে, মানে গত বছরের কথা বলা হচ্ছে, এই বছর যারা এডমিশন নিয়েছে ওদের কথা বলা হয়নি এখানে। 23-24 যারা এডমিশন নিয়েছো, 23-24 যারা এডমিশন নিয়েছো ওদের কথা বলা হচ্ছে এখানে। তো 23-24 সালে প্রথম বর্ষে ভর্তি হয়ে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা, মানে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির 50,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন। মানে এখন পর্যন্ত যারা 50,000 টাকা পেয়েছো, যারা জানো না এটা সম্বন্ধে আমি শর্টলি একটু বলে দিচ্ছি। ওবিসি ক্যাটাগরির জন্য বেসিক্যালি 2টা স্কলারশিপ থাকে। প্রথম স্কলারশিপটা হচ্ছে পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপ, যেটার জন্য তোমরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট সবাই অ্যাপ্লাই করতে পারো। তো পোস্ট মেট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে তোমাদের কি করতে লাগে, ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য একটা আলাদা ফর্ম ফিল আপ করা হয়। ঠিক আছে, তো পোস্ট মেট্রিক স্কলারশিপটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ফর্ম ফিল আপ করতে লাগে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে লাগে। আর এই যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা, এটার ফর্ম ফিল আপ করতে লাগে বিএমএস পোর্টালে। বিএমএস মানে হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ত্রিপুরা গভর্নমেন্টের একটা পোর্টাল আছে, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো একটু পরে। এই পোর্টালে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগে। তো এই যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা অ্যাকচুয়ালি মেরিট বেসিসে করা হয়, মানে যাদের মার্কস বেশি আছে ওইখান থেকে গভর্নমেন্টের একটা প্রি ডিটারমাইন্ড নাম্বার থাকে যে কতজন স্টুডেন্টকে ওয়ান টাইম সাপোর্ট এক্সট্রা 1 লাখ টাকা দেবে। ফর এক্সাম্পল, যদি গভর্নমেন্ট ডিসাইড করে থাকে যে আমি 100 স্টুডেন্টসকে দেব, তাহলে মেরিট বেসিসে 100 স্টুডেন্টের অ্যাপ্লিকেশন মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওরা কি হবে, এক্সট্রা 1 লাখ টাকা পাবে। ঠিক আছে, পোস্ট মেট্রিক স্কলারশিপের টাকা তো পাবেই, প্লাস এক্সট্রা 1 লাখ টাকা পাবে, যেহেতু ওরা মেরিট বেসিসে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য সিলেক্ট হয়েছে। তো এই যে 1 লাখ টাকা আছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের, এটা একসঙ্গে দেওয়া হয় না, এটা 50,000 টাকা করে 2টা কিস্তির মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, 2টা ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়া হয়। ফার্স্ট ইনস্টলমেন্ট তোমরা কখন পেয়েছিলে, যখন তোমরা ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ করেছিলে 23-24-এ। তোমরা তখন 23-24-এ যারা তোমরা 50,000 টাকা পেয়েছো, মানে ফার্স্ট ইনস্টলমেন্ট তোমরা পেয়েছো। এখন তোমরা সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য কি করতে লাগবে, আবার তোমাদের রিনিউ করতে লাগবে, মানে বিএমএস পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশনটাকে রিনিউ করতে লাগবে। এবং রিনিউ কতদিনের মধ্যে করতে হবে, এই যে লেখা আছে দেখো, দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য আগামী 30/12/2024, মানে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে অনলাইনে বিএমএস পোর্টালে গিয়ে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে। ঠিক আছে, বিএমএস পোর্টালে যখন তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন সাবমিট করবে, ওইখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, মানে তোমরা যে ফর্ম ফিল আপ করেছো এটার একটা প্রমাণপত্র, একটা প্রুফ
একটা অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে। তো এই অ্যাকনোলেজমেন্টটা সহ কি কি ডকুমেন্ট ওয়েলফেয়ার অফিসে সাবমিট করতে লাগবে দেখো লেখা আছে এখানে। রিনিউয়াল অ্যাকনোলেজমেন্ট স্লিপ বিএমএস পোর্টাল থেকে যেটা ডাউনলোড হবে এইটা। এনএসপি অ্যাপ্লিকেশন ফর্ম 23-24 যেটা করেছিলে এই অ্যাপ্লিকেশন ফর্মের যে ফার্স্ট পেজটা আছে মানে অ্যাপ্লিকেশন কপিটা আছে এইটা। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট তোমাদের এখানে দিতে লাগবে। ঠিক আছে, মানে তোমরা এখন যারা থার্ড সেমিস্টারে আছো, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে লাস্ট ইয়ার, ঠিক আছে, তোমরা এখন থার্ড সেমিস্টারে আছো, তোমরা কি করবে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট সহ বিএমএস পোর্টালে তোমরা অ্যাপ্লাই করবে। ওইখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এনএসপির ফর্ম আর ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট সহ তোমাদের অ্যাপ্লাই করতে মানে অফলাইনে এগুলো ওয়েলফেয়ার অফিসে সাবমিট করতে লাগবে। ঠিক আছে, এবার এনএসপি অ্যাপ্লিকেশন ফর্মে দেখবে ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যারের বা প্রিন্সিপাল ম্যাডামের সিগনেচার করার একটা জায়গা আছে, ওই সিগনেচারটা তোমাদের কালেক্ট করতে লাগবে। এখানে লেখা আছে দেখো বিস্তারিত বিবরণের জন্য ওবিসি অফিসে গুরকাবস্তি এয়ারপোর্ট রোডে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সব নোটিফিকেশন ওয়েবসাইটে দেওয়া আছে। আদারওয়াইজ তোমরা যদি ফোন করে কথা বলতে চাও এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, একটা মোবাইল নাম্বার একটা ল্যান্ডফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো স্টুডেন্টের নামও দেওয়া আছে কারা লাস্ট ইয়ারে তোমরা টাকা পেয়েছিলে। ঠিক আছে, এখানে যাদের নাম আছে ওরাই একমাত্র এখন অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। ঠিক আছে, এখানে নাম দেওয়া আছে, আমি এই পিডিএফ এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা চেক করে নিতে পারো যে এখানে তোমাদের নাম আছে কিনা। ঠিক আছে, তো এখানে দেখো বিশাল বড় একটা লিস্ট আছে, এখানে বিশাল বড় একটা লিস্ট আছে, এখানে কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছিল লাস্ট ইয়ার দেখো 172 স্টুডেন্টসকে লাস্ট ইয়ারে স্কলারশিপের টাকা দেওয়া হয়েছিল, রাইট। তো 172 জন এখন এলিজিবল রিনিউ করার জন্য। তো তোমরা অনেকটা যারা কম্পিউটারে ওপেন করছো এই পিডিএফ ফাইলটা, তোমাদের কথা আমি বলে দিই। যেমন দেখো এখানে একটা নাম আছে, যেমন ধরো এখানে নাম আছে সুজিত দেবনাথ। ঠিক আছে, তো 46 নাম্বারে আছে। এটা বের করার জন্য তোমরা একটা কাজ করবে, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এফ প্রেস করবে, করলে দেখো এখানে কর্নারের মধ্যে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের মধ্যে তোমাদের নামটা টাইপ করলেই দেখো এখানে মার্ক হয়ে চলে আসবে। ঠিক আছে, যদি মাল্টিপল নাম থাকে তাহলে এন্টার প্রেস করবে, নেক্সট নামে চলে আসবে। এখানে দুইটা নাম আছে, 46 নাম্বারে একটা সুজিত নামে আর 127 নাম্বারে একটা আছে। তো এইভাবে শর্টকাটে আমরা বের করতে পারি নামগুলো, একটা একটা করে চেক করতে লাগে না। ঠিক আছে, তো এখন আমি শর্টে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা বিএমএস পোর্টালে কি করবে। এই যে এইটা হচ্ছে বিএমএস পোর্টালের ওয়েবসাইট, দেখো লেখা আছে এখানে bms.tripura.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা আসবে, আসার পরে দেখো এখানে তিনটা অপশন থাকবে, সিটিজেন লগ ইন, ডিপার্টমেন্ট লগ ইন, অ্যাডমিন লগ ইন। তোমরা সিটিজেন লগ ইনের মধ্যে এখানে ক্লিক করবে। ঠিক আছে, সিটিজেন লগ ইনের মধ্যে ক্লিক করলে যেহেতু তোমরা লাস্ট ইয়ারে অ্যাপ্লাই করেছিলে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড থাকবে। তোমরা এখানে কি করবে, তোমরা এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেবে, দিয়ে এটাকে সাইন ইন করবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপিটা সাবমিট করবে। সাবমিট করার পরে দেখো এখানে তোমার এটা কি হবে, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, লগ ইন হওয়ার পরে ফার্স্ট অফ অল তোমাদের এখানে দেখো একটা প্রোফাইল সেকশন আছে। ঠিক আছে, একটা প্রোফাইল সেকশন আছে, প্রোফাইল সেকশনের মধ্যে তোমরা আসবে, এখানে তোমাদের সব ডিটেলস দেওয়া থাকবে, তোমাদের রেশন কার্ড নাম্বার দিয়ে সব ডিটেলস দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে প্রোফাইলটাকে একটু আপডেট করে নিও। ঠিক আছে, আপডেট করার পর আমি ড্যাশবোর্ডে আবার ফিরে আসছি। ড্যাশবোর্ডে ফিরে আসার পরে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করবে। এই যে দেখো 2 নম্বর অপশনটা আছে, প্রোফাইল সেকশন আমরা গিয়েছিলাম, এখন অ্যাপ্লাই অনলাইনের মধ্যে আসবে। এখানে দেখো লেখা আছে, এই যে একটা একটা করে অপশন দেখো এখানে, এই যে দেখো লাস্টের অপশনটা দেওয়া আছে, দাঁড়াও লাস্টের অপশনটা না, ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট,
আচ্ছা, তো সেমভাবে যদি কেউ এসসি ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চাও তাহলে এই অপশনটাতে ক্লিক করতে লাগবে, ওয়েলফেয়ার ফর শিডিউল কাস্ট। ঠিক আছে, এটার মধ্যে ভিউ এসওপিতে গিয়ে তোমরা দেখতে পারো এটা ডিটেলস, আর এনরোলে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেমভাবে এখানে একটা ওবিসি ওয়েলফেয়ার একটা থাকবে, ওবিসি ওয়েলফেয়ার একটা আমি দেখছি খুঁজে। একটা মিনিট আমি চেক করে একটু বলছি। এখানে ওবিসি ওয়েলফেয়ারটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এখন বোধহয় তাহলে এটার সাইটে কোনো একটা সমস্যা হবে, যেহেতু লাস্ট ডেট এখনো আছে, নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট তো আছেই জায়গাতে, 30th ডিসেম্বর। তাহলে এখানে আসার কথা ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। আচ্ছা, ওবিসি ওয়েলফেয়ারটা যদি আরেকবার আসে তাহলে আমি তোমাদের জন্য সেপারেট একটা ভিডিও বানিয়ে আমি এখানে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে লাগে, কিন্তু প্রসেসটা সেমই থাকবে। এই যে দেখো নিচে এখানে লেখা আছে ওয়েলফেয়ার অফ মাইনরিটিস অ্যান্ড ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, এখানে ওয়েলফেয়ার অফ ওবিসি এরকম একটা অপশন থাকবে, ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলে, এটাতে এনরোলের মধ্যে ক্লিক করতে লাগবে। ক্লিক করে এনরোলের মধ্যে ক্লিক করলে দেখো এরকম একটা তোমাদের বেসিক ইনফরমেশন আসবে, কবে থেকে স্টার্ট হয়েছে, কবে লাস্ট ডেট, এরকম থাকবে। এখানে প্রসিড বলে একটা অপশন থাকবে, রাইট? প্রসিডের মধ্যে গিয়ে তোমাদের পার্সোনাল ডিটেলস সব ফিল আপ করতে লাগবে, তারপরে তোমাদের অ্যাড্রেসের ডিটেলস ফিল আপ করতে লাগবে, তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে লাগবে, আর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে লাগবে, যেমন ওবিসি সার্টিফিকেট লাগবে, তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। তো ইনকাম সার্টিফিকেট অলরেডি তোমরা এনএসপি ফর্ম ফিল আপের সময় কালেক্ট করেছিলে, তো এখানে কি করতে লাগবে, ওই ইনকাম সার্টিফিকেটটার ফটো তুলে, ফটো যদি না থাকে তাহলে কলেজ থেকে নিয়ে নিতে পারো, কারণ কলেজে তো ইনকাম সার্টিফিকেট সাবমিট করা আছে, ওইখান থেকে ফটো তুলে এটাকে এখানে আপলোড করা যাবে। এনএসপি অ্যাকনোলেজমেন্ট মানে এনএসপির যে অ্যাপ্লিকেশনটা ছিল ওইটার কপি এখানে আপলোড করতে লাগবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে লাগবে, এই জায়গাতে আপলোড করতে লাগবে। মাস্টার ডিগ্রি সার্টিফিকেট অ্যাপ্লিকেবল না, যারা ব্যাচেলার ডিগ্রি আছে ওদের জন্য। ব্যাচেলার ডিগ্রি মার্কশিট মানে তোমাদের লাস্ট যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করতে লাগবে। 10th মার্কশিট, 12 মার্কশিট আপলোড করতে লাগবে। যারা ডিপ্লোমা করে এসছো তারা ডিপ্লোমা মার্কশিট আপলোড করবে, 12 মার্কশিট লাগবে না। ঠিক আছে, যারা 12 করে এসছো ওদের 12 মার্কশিট দিতে লাগবে, আর যদি ডিপ্লোমা করে আসো ডিপ্লোমার ফাইনাল মার্কশিট দিতে লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের একটা ফটো সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার পরে
এখানে দেখো ন্যাশনাল স্কলারশিপ এনএসপি অ্যাপ্লিকেশন আইডি এখানে ফিল আপ করতে লাগবে, এনএসপি স্কিম, ঠিক আছে, কারেন্ট ইনস্টিটিউটের নাম, তারপরে তোমাদের ফ্যামিলি ইনকাম কত টাকা ফিল আপ করতে লাগবে, মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছো, মাধ্যমিকের পার্সেন্টেজ কত, মাধ্যমিকের টোটাল মার্কস কত ছিল, হায়ার এডুকেশন হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে করেছো, এগুলো ফিল আপ করতে লাগবে, এখানে মার্কসগুলো আপলোড করতে লাগবে, ডিপ্লোমা করলে ডিপ্লোমার মার্কস পার্সেন্টেজ আপলোড করতে লাগবে, নেক্সট করবে, নেক্সট করার পরে তোমাদের ফর্মটা সাবমিট হবে, হওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সহ এনএসপির অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেবে, এনএসপির অ্যাপ্লিকেশন নেবে, তারপরে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মার্কশিট নেবে, এগুলি নিয়ে তোমাদের ওবিসি ওয়েলফেয়ারে সাবমিট করে আসতে লাগবে, ঠিক আছে। তো ওবিসি ট্যাবটা আমি এখানে দেখাতে পারিনি, আমি আরেকবার ট্রাই করব কালকে, যদি এটা পসিবল হয় তাহলে আমি তোমাদের এটা দেখিয়ে দেবো আলাদা একটা ভিডিও করে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অনেকটা, যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।